রান্না হচ্ছে দেখতে পাচ্ছ। এদিকে পেঁয়াজ কষিয়ে নিয়েছি, এদিকে ভাত হচ্ছে, ভেন্ডি ঝোল করবো। এই দেখো ভেন্ডিটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে কষিয়ে নেবো। যে আমি নুন হলুদ দিয়ে দিলাম, এবার কষাবো, কষিয়ে জল দেবো। দেখতে থাকো। এই যে পেঁয়াজ কাটা, এই যে আমার সকালের নাস্তা, খাইনি এখনো। তারপর এই যে মাছ ভাজা দেখতে পাচ্ছ। তো আমি এটা কষিয়ে নেবো, দেখতে থাকো। এই যে আমি কষিয়ে নিচ্ছি, কষা কষা হলে জল দেবো। এবার আমি জল দেবো। জল দিলাম, আর একটু দেবো। একটু সিদ্ধ হলেই ঝাল চিনি মাছ বেটে আনবো। তো দেখতে থাকো, একটু ঢাকা দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে, মাছ দিতে হবে। মাছ দিয়ে দিলাম একটা। জাল দেবো, মশলাটা করে আনতে হবে। তো তরকারিটা নামিয়ে নেবো। এই যে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি এক হাতে করছি সব কিছু। নামিয়ে নিচ্ছি, দেখো। এই যে নামিয়ে নিলাম, আর মশলাটা ভেজে নেবো। এই যে মশলা করে নেব, ঝালটা ভেজে নেব। এখনো এক ভাগে তরকারি আনতে পারি, বাসা কাটাই হয়নি। এই যে দেখতে পাচ্ছ কলমি শাক, মানে বাছতে হবে, ধুতে হবে, কাটতে হবে, তারপর রান্না। একা হাতে আর কোন দিকে করবো, মা তো বাড়ি নেই। মশলাটা হয়ে গেছে, নামো। এই তো মশলাটা নামিয়ে নিলাম, এবার তরকারি দিয়ে দেবো। প্রচুর গরম। মশলাটা বেটে নিয়ে আসবো।
দেখতে থাকো। তো একটু দেরি হয়ে গেল, দেখতে পাচ্ছ মশলা করে আনতে, দুভাগে তরকারির মশলা করে নিচ্ছি একেবারে। তো দেওয়ার পালা। তো মিক্সার হলে অসুবিধা হয় না। মশলা দিয়ে দেবো এবার, খানিকটা দেবো আর খানিকটা রেখে দেবো। এইগুলো থাক আর একটা তরকারির জন্য। আমার ভেন্ডির তরকারি প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে। এখনো এই তরকারি বাঁচবো কখন আর রান্না করবো।